রাফা অভিযানে বেশ অগ্রসর হয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা ও মিশরের মধ্যে অবস্থিত স্থল সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে তারা। আর এই সীমান্তটি ফিলাডেলফিয়া করিডোর নামে পরিচিত। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র অ্যাডমিরাল দানিয়েল হাগারি জানান, ফিলাডেলফিয়া করিডোরে 20টি টানেল খুঁজে পেয়েছে তারা। অস্ত্র চোরাচালানে এসব টানেল ব্যবহার করত হামাস। টানেলগুলোকে হামাসের লাইফলাইন বলেও জানান তিনি। হামাস ফিলাডেলফিয়া করিডোরের সুবিধা নিয়েছিল। আমরা যাতে আক্রমণ করতে না পারি সেজন্য মিশর সীমান্ত থেকে কয়েক মিটার দূরে অবকাঠামো তৈরি করেছিল তারা। টানেলগুলো সীমান্ত থেকে 10 থেকে 40 মিটারের দূরে ছিল। আমাদের সৈন্যরা সেখানে অনুসন্ধান চালাচ্ছে। পরে অবশ্য হাগারি নিজের কথা থেকে কিছুটা পিছু হটেছেন। বলেন, টানেলগুলো মিশরের সঙ্গে যুক্ত কিনা তা তিনি নিশ্চিত নন। ইসরায়েলের এই দাবিকে অস্বীকার করছে মিশর। দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে, রাফায় চালানো সামরিক অভিযানকে বৈধতা দিতেই এমন দাবি করছে তেল আবিব। এর আগে মিশর কর্তৃপক্ষ জানিয়েছিল, সীমান্তে থাকা সমস্ত টানেল ধ্বংস করে দিয়েছে তারা। এসব টানেল দিয়ে অস্ত্র নেওয়া অসম্ভব। মিশর ও ইসরায়েলের টানাপোড়েন নতুন নয়। গাজার সঙ্গে মিশরের প্রায় 13 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এ পথেই ফিলিস্তিনিদের মিশরে ঠেলে দিতে চায় ইসরায়েল। এর জেরে দুপক্ষের সম্পর্ক কোনোদিনও ভালো ছিল না। রাফায় অভিযান শুরু হলে সম্পর্কের আরও অবনতি ঘটে। আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি।